মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল আকসা, আর এই পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর কাবা। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। প্রথম ঘর হলো কাবা, প্রথম কিবলা হলো বাইতুল আকসা। আমার বন্ধুগণ, আল্লাহর ঘর কাবাকে ভাঙার জন্য এসেছিল নবীর জন্মের কিছুদিন আগের ঘটনা এটা। আল্লাহর ঘর ভাঙতে এসে ঘর ভেঙ্গেছে না, তারাই ভেঙ্গে গেছে, তারাই ভেঙ্গে গেছে, তারাই নির্মূল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, কোনো টেনশন করবেন না আপনি। মক্কার কুরাইশরা, কাফের মুশরিকরা আপনাকে যে পরিমাণ অত্যাচার জুলুম করছে, আপনি বিন্দু পরিমাণ কোনো হতাশ হবেন না। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি কি লক্ষ্য করেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নামটা কি বলেন? বলেন। ফিল। ফিল মানে কি? হাতি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে ইতিহাসটা জানিয়ে দিয়েছেন। শুধু তাই, ইতিহাসটা জানানোর জন্য নয়, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিমান তৈরির সমস্ত সিস্টেমগুলো দিয়ে দিয়েছেন। কেমন করে বোমা নিক্ষেপ করতে হয়, নিক্ষেপণ পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে শেখায় দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে হেফাজত করার জন্য তিনি সরাসরি বিমান পাঠিয়ে দিয়েছেন। ঘটনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমাদের মূল সাহায্যকারীকে আল্লাহ তাআলা। আমার ভাইরা, সম্রাট আব্রাহা যখন আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যখন রওনা দিয়েছে, প্রথমে সেই অপহরণ শুরু করে দিল। কারো কারো উট নিয়ে যায়, কারো কারো ছাগল নিয়ে যায়। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের বেশ কিছু উট অপহরণ করে নিয়ে চলে গেল। হামলা করবে আব্রাহা, তার আগে লোকজন পাঠিয়ে দিয়ে বলল, দেখো তো তারা এর মোকাবেলায় তারা কেউ দাঁড়াতে পারবে নাকি, দেখো তো তাদেরকে জানিয়ে দাও। আব্দুল মুত্তালিবের কাছে সে বলছে, আব্দুল মুত্তালিব, তোমাদের কাবা তো আমরা ভাঙতে আসতেছি, তোমাদের কোনো পদক্ষেপ আছে নাকি? আব্দুল মুত্তালিব বলছেন, শোনো, তোমরা কাবা ঘর ভাঙতে আসতেছো, এ নিয়ে আমার কোনো টেনশন নাই। কি টেনশন তোমার? আমার উট নিয়ে টেনশন। উটের মালিক তো আমি, কিন্তু কাবার মালিক তো আমি না। উটগুলো ফেরত দিয়া যা, উটগুলো ফেরত দিয়া যা। আব্রাহার লোকজন মুস্কি মুস্কি হাসি মেরে বলে, এটা বোকা মানুষ নাকি? অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, উট নিয়ে সে পেরেশান হচ্ছে। এবার আব্দুল মুত্তালিব করলেন কি? কাবার চত্বরে গিয়ে দাঁড়ালেন, কাবার গিলাফটা ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলছে, কাবার মালিক আল্লাহ, আমরা তো বড় অসহায়, আমরা যে কুরাইশ গোত্র আছি, সম্রাট আব্রাহার বিরুদ্ধে লড়াই করার মতো সেই ক্ষমতা আমাদের নাই। ও কাবার মালিক, তোমাকে জানিয়ে দিচ্ছি, যেহেতু ঘরটা তোমার, হেফাজতের দায়িত্ব তুমি আল্লাহ নিয়ে নাও। তোমার ঘরকে তুমি আল্লাহ হেফাজত করো। যখন আল্লাহু আকবার। কি পরিমাণ তাওয়াক্কুল, কি পরিমাণ ভরসা নিয়ে তিনি চোখের পানি ফেলে কাঁদলেন। যখন তারা হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, সমস্ত চক্রান্তকে আমি আল্লাহ বানচাল করে দিয়েছি, এবং ওয়া আরসালা আলাইহিম, তাদের উপর আমি পাঠিয়ে দিয়েছি তায়রান আবাবিল, আবাবিল নামক বিমান পাঠিয়ে দিয়েছি। এটা কোনো প্যাসেঞ্জার বিমান নয়, প্যাসেঞ্জার ফ্লাইট এটা ছিল না, প্যাসেঞ্জার কোনো বিমান এটা ছিল না। এই এরোপ্লেনটা ছিল সম্পূর্ণ যুদ্ধের এরোপ্লেন ছিল, যুদ্ধের বিমান ছিল, জঙ্গি বিমান ছিল, যেই বিমানের মধ্যে 2টা করে বোমাও বহন করা হয়েছে। কয়টা করে বোমা বলেন? 2টা করে বোমা। সেই বোমার নামটাও বলেছেন, সেই বোমার নামটা হলো সিজ্জিল। সেই বোমার নামটা কি বলেন? সিজ্জিল। সিজ্জিল নামক বোমা, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সিজ্জিল নামক বোমা উপর থেকে নিক্ষেপ করা হলো।
বোমা নিক্ষেপ করতে হয় নিচে থেকে না উপর থেকে? উপর থেকে। আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন কে? আসতে বলো না, জানিয়ে দিলেন কে? কোরআন তো এমন একটি কিতাবের নাম যে কিতাবের মধ্যে ক্ষেপণাস্ত্রের কথা আছে, বিমানের কথা আছে, যুদ্ধের প্রস্তুতির কথা আছে। এমন কোন সাবজেক্ট নাই যা নাই, সব আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়েছেন। কিন্তু আজকে মুসলমান সেই সমস্ত তথ্যগুলো, সোর্সগুলো না খুঁজে বের করে হলো পেশাব পায়খানা বন্ধ করার দোয়া কি? ছোট বাচ্চা পেশাব করে, বন্ধ হবে কেমনে? আমি নাচতে বলবো না, জোরে বলবো। তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত, ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না? দলিন বলবো না জল্লিন বলবো? রসুল নূর না মাটি, মিলাদ না সিরাত? এই সমস্ত ফতুয়া দিতে আজকে মুসলমান শতভাগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিভক্ত হয়ে পড়েছে। মাঝখানটা ইহুদি খ্রিস্টানরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন ওই বাতিলদের চক্রান্তকে বানচাল করে দিয়া তাদেরকে জীবাণু ভসির নাই শেষ করে দিয়েছেন। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলেন, কোন আছে না নাই? আছেন না নাই? সব তিনি দেখেন কিনা বলেন? সব তিনি শোনেন কিনা বলেন? সব তিনি জানেন, সব তিনি শোনেন, সব তিনি বুঝেন, দেখেন। আমার বন্ধুগণ, আমার বিশ্বাস এত বরকতে ভরা বাইতুল আকসা যদিও আজকে ক্ষণিকের জন্য তারা দখল করে রেখেছে, বেশি দিন দূরে নয় রাশিয়ার চেয়ারে বসবে মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বসবে, জোরে বলি ইনশাআল্লাহ বসবে। এই আওয়াজ শুনলে অনেকের গায়ে চুলকায় আছে, কিন্তু এই চুলকানি ব্যারাম নাই। এই স্লোগান শুনলেই বলে এটা জঙ্গিবাদের স্লোগান। জোরে কোন নাউজুবিল্লাহ। এই স্লোগান হলো বদরের স্লোগান, উহুদের স্লোগান, খন্দকের স্লোগান, সাহাবে কেরামদের স্লোগান, হামাসের স্লোগান, গোটা বিশ্বের মুসলিম মুজাহিদদের স্লোগান, ঠিক কিনা? বলে হামাস নাকি ঠিক নাই, তুমি ঠিক আছো? বলে হামাস নাকি ঠিক নাই, ওদের আকীদা, তুমি কতটুকু ঠিক আছো? জীবন দিচ্ছে হাসতে হাসতে, আর তুমি তাদেরকে খুঁজতেছো তুমি ঠিক নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীরের স্লোগানে যারা বিব্রত বোধ করেন, যাদের কাছে বিব্রত মনে হয়, ঈমানটা আবার নতুন করে আনেন। যে দলের স্লোগানে আল্লাহর নাম নাই সে দল করাও যাবে না, ঠিক কিনা? যখন আমার জন্ম হয়েছে আমার কানে কোন আওয়াজ দিছে বলেন? আরো জোরে বলেন, কোন আওয়াজ? আচ্ছা, এরপরে যখন আমরা মসজিদ থেকে যখন ৫টা বার যখন ডাক শুনি, মুয়াজ্জিন ডাক দেয়, প্রথম আওয়াজটা কি? আরো জোরে বলেন। নামাজে দাঁড়ানো মাত্র আকামতের প্রথম আওয়াজটা কি? ইমাম যখন শুরু করেন নামাজ, প্রথম আওয়াজটা কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? আবার যখন মরে যাব, জানাজা আমার সামনে লাশ রেখে যখন জানাজা প্রস্তুত হবে, প্রথম আওয়াজটি ইমাম দিবেন কি? তাহলে জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার। সমাজের নেতৃত্বে আল্লাহু আকবার বাদ দিতে চাও কেন? যারাই বাদ দিবে তারাই মুনাফিকের বাচ্চা, তারাই মুনাফিক। কষ্ট হচ্ছে? কোনো ভয় নেই। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি? চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। চলো 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 মুজাহিদ।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে ইসরাইল নবীজির ঘরের আদর্শকে তারা নিয়েছে। আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না, নবীজির ঘরে কোনো সোফা সেট ছিল না, নরম কোনো বিছানা ছিল না। আমার নবীর ঘরে শোভা পেতে হলো ঝুলানো তরবারি, ছিল হলো লৌহ বর্ম, ছিল হলো লোহার হেলমেট, আর ছিল বর্ষা। আর ঘরের পাশেই আস্তে বলে থাকতো 4-5টা ঘোড়া। দিনের বেলা কেটেছে হলো ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজে। আমার নবীজির গোটা জীবনের লাইফ স্টাইল ছিল এটা। আল্লাহু আকবার বলেন। আর তুমি ভাবতেছো যে তসবির মধ্য দিয়ে আমি জান্নাত খুঁজবো? না। মিষ্টি খান, সমস্যা নেই। চোখে সুরমা লাগান, সমস্যা নেই। পাগড়ি লাগান, সমস্যা নেই। কিন্তু প্রয়োজনে হেলমেট যদি লাগাতে হয়, হেলমেট লাগাতে হবে মুসলমান। এই চেতনা লালন করতে হবে। যদি লালন না করেন, ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক, তার মরণটা হবে মুনাফিকের মরণ। কথা ক্লিয়ার? আমরা আমাদের কদমকে দুর্বল রাখবো না মজবুত রাখবো? ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা কোনো বাতিলের সামনে দাঁড়াবে কদমটাকে মজবুত করে কার কাছে চাও? কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লামা ইকবাল একটা উৎসাহমূলক একটা কবিতার ছন্দে বলছেন, নিকল সে সাহারা जिसने रमा की सल्तनत का उलट दिया था, सुना है यह कुदसी मुंह से मैंने ओह शिर पर होशियार होगा। যে সত্তা রোমান সালতানাতকে তছনছ করে দিয়েছিল, সেই সিংহ আজকে ঘুমে হয়তো আছে, কিন্তু আমরা জানতে পেরেছি সেই সিংহ আবার সূর্য বীর্য নিয়ে তার উত্তরসূরিরা আবার তারা গর্জিয়ে উঠবে গোটা দুনিয়া জুড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, রক্ত ঝরছে। সামনের রক্তের বন্যার মধ্য দিয়ে যে সে সামনে যে সিঁড়িটা আমরা অতিক্রম করব, সেটা হবে আমাদের বিজয়ের সিঁড়ি। জোরে বলে ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে না? আসবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। শর্ত হলো আমরা চাইবো কার কাছে? কার কাছে? কদমটা মজবুত করে দাও, কার কাছে বলবো? আর জিকির করব কার? জিকিরটা করব কেমনে? লাভ মেরে? আমার দেশে কিন্তু জিকিরের বহু স্টাইল আছে। জিকির করতে করতে পায়জামা থাকে না, জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে যে, এগুলো বদমাইশ, এগুলো কোনো জিকিরের আওতায় পড়ে না। আমরা কোন সাহাবীদের ইতিহাসে এগুলো পাইছি আমরা? বলেন তো, পাই নাই। মন খারাপ করা যাবে না, যেটা সহি কথা মেনে নিতে হবে। আমরা যেন ইসলামটাকে অন্য জাতের কাছে যেন হাসির পাত্র না বানাই। ইসলাম এমন না। আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা হচ্ছে এই জায়গায়। তাকওয়া তো এরকম লাফালাফি না। আত্তাকওয়া হাহুনা, এই জায়গায় তাকওয়া। আমার বন্ধুগণ, জিকির থেকে কখনো মাহরুম হওয়া যাবে না। যখনই বাপ দেখবো আমার মুখে জিকির কমে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা মৌলিক, এই চারটা হলো মৌলিক জিকিরের পরিভাষা। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু দরকার নাই, আংশিক করার দরকার নাই, পুরোটাই আমরা বলে ফেলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবো। তবে এগুলো নিয়ে আমরা তর্কাতর্কিও করব না, ঠুনকো বিষয় নিয়ে আমরা মতভেদ তৈরি করতে যাব না। সবচাইতে বড় বিষয় হলো যত কিছুই হোক না কেন আমাদের একটাই চ্যালেঞ্জ, সেটা হলো আমরা একটা প্ল্যাটফর্মে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জিকিরের যদি ব্যাখ্যা দিতে যাই বহু লম্বা সময় লেগে যাবে। জিকিরের অর্থ হলো ব্যাপক অর্থ। জিকির মানেটা কি আমরা অনেকেই ভাবি হয়তো কোনো কিছু একটা শব্দ নিয়ে বারবার একই শব্দ বারবার উচ্চারণ করে এটার নাম জিকির, তা নয়। নামাজটাও জিকিরের অংশ। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'।
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদেরকে ডাকে মুয়াজ্জিন, নামাজের জন্য তোমরা আসবে, সব সেল, সমস্ত কেনা বেচা সব বন্ধ করে দিবা, মসজিদের দিকে চলে যাবে জিকিরের জন্য। মসজিদে গিয়ে জিকির করি আমরা কেমনে? নামাজ দিয়া। নামাজ হলো জিকির। আবার যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন হয়ে যাবে তোমার সালাম ফিরবে যখন, আল আযকারু বা'দাস সালাহ, নামাজের পর কিছু তুমি জিকির আজগার করবে। নামাজের পরও কিছু জিকির আজগার আছে না নাই? শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد ومنك الجد. لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. তিনটা কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আয়াতুল কুরসি। এই সমস্ত দোয়াগুলো আমার নবী আয়াতগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এগুলো জিকির। এগুলো কি জিকির? এই জিকিরগুলো আমরা পড়বো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহর জিকিরটা বেশি করে করো। আবার যখন ওই মসজিদ থেকে এই সমস্ত জিকির যখন তোমার শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে জিকির করো। এরকম করে আল্লাহ তাআলা বলেছেন ওয়াযকুরুল্লাহ কাসীরা। এখানে আসছে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে তোমরা জিকির করো। নামাজ পড়লেন, নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ে আপনি এখানে আবার জিকির করবেন কোনটা? এই জিকিরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন, ব্যবসা করতে নেমেছেন, বেগুন বিক্রি করতেছেন, আপনি সবজি বিক্রি করছেন, আপনি ডাল বিক্রি করছেন, চাল বিক্রি করছেন, ওজন করার সময় জিকির আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন, কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। ওজনে কম বেশি দেওয়া যাবে না। ওজনে কম বেশি দিলে জিকিরটা আপনার ভঙ্গ হয়ে গেল। ব্যবসা করতে নিয়ে ওয়াকিবুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওজনটাকে সঠিক করবে, এটা তোমার জিকির। ব্যবসা যখন করতে যাবে এখানে আল্লাহর হুকুমটা মেনে চলবে। চাকরি যখন করতে যাবে আল্লাহর হুকুমটা মেনে চলবে। এরপরে তুমি যে কোনো কাজ করতে যাবে আল্লাহর হুকুমটা মেনে চলবে। আল্লাহর হুকুম অনুযায়ী যে কাজটা করবে সেই কাজটা যদি তুমি করতে পারো, এটাই বড় জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুইটা কাজ করলে কি হবে? আল্লাহ বলছেন, বান্দা ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই দুইটা কাজ করলে আশা করা যায় তুমি সফল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজকে সবাই আমরা পড়ি না? পড়ি তো নাকি? আজকে আমার চোখটা ভরে গেছে, হৃদয়টা ভরে গেছে আপনাদের চেহারাগুলো দেখে। ম্যাক্সিমাম মাহফিলে টুপি পাই না, মুখে দাড়িও পাই না, কিন্তু আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা বেশি। বলি আলহামদুলিল্লাহ। বুঝলেন উস্তাদ? ম্যাক্সিমাম মাহফিলে গিয়ে দেখি চেহারাটা একটু ভিন্ন ধরনের। আমার দেশে বিড়ি ছাড়া লোক বেশি না বিড়িওয়ালা লোক বেশি? আসতে কয় বিড়ি ছাড়া না বিড়িওয়ালা? বিড়িওয়ালা। এত বিড়ি খায়, খেলে আকাম। আচ্ছা বলেন তো, এই বিড়ি খাওয়ার মধ্যে কোনো কল্যাণ আছে? টানতেছে বিড়ি, দিচ্ছে লাঞ্চের মধ্যে ঢুকায়া, ছেড়ে দিচ্ছে 3 তলা পর্যন্ত। আছে না নাই? এই কাজের কোনো বেনিফিট আছে বলেন তো? কোনো কল্যাণ কি আছে? কল্যাণ নাই। বিড়ি টানছে, টানো কেন জানি না, খাও কেন তাও বুঝি না, খাচ্ছে। উম্মতে মুহাম্মাদি কি এমন অকর্ম, এই ধরনের যার কোনো রেজাল্ট নাই, যার কোনো ফলাফল নাই, এই সমস্ত কাজে কি ইমানদার থাকতে পারে? আসতে বলো না, থাকতে পারে? থাকতে পারে। আজকে ম্যাক্সিমাম আমার দেশে 80% লোক বিড়ির সঙ্গে জড়িত। বিড়ি খায়। বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় কোন একটা নবী খাইছে নাকি? কোন নবী খাইছে নাকি? আসতে কোন নবী কি খাইছে? এটা কোন নবী খায় নাই, কোন পয়গম্বর খান নাই, কোন সাহাবে কেরাম খান নাই, কোন আল্লাহওয়ালাও খান না। অথচ আবার প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আছে না নাই বলেন? হ্যাঁ,
আমারে বলতে দেন, আমি একটু বলি। হ্যাঁ, না ঠিক আছে, আপনি থামেন। আব্বু আব্বু থামো থামো। জি না, কথা কিন্তু ব্যাঠিক কয় নাই, ও তাল ঠিক আছে, তার লক্ষ্য ঠিক আছে। সম্মানিত ভাইয়ের, আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল নেশা থেকে বাঁচান, জোরে বলি আমিন। আজকে জাতিকে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে বড় তার অস্ত্র বের করেছে, সেটা হলো এই দেশের যুব সমাজকে ধ্বংস করার পিছনে সবচাইতে বড় ইনভেস্ট হচ্ছে মাদক, মাদক, মাদক। ঠিক কিনা? শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। প্রতিবেশী দেশ থেকে সহজে চলে আসছে এই মাদকগুলো। ওই যে টেকনাফের ওই গলি দিয়া মায়ানমার থেকে আসে হলো কি ইয়াবা, আবার ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বর্ডার এরিয়া থেকে আসে হলো ফেন্সিডিল। এদিকে ইয়াবা, ওইদিকে ফেন্সিডিল, ইয়াবা বাবা খাইয়া সব শেষ। যুবকরা নেশা থেকে বাঁচতে হবে, কোন নেশার জগতে পা দিবা না। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে খুব সতর্ক থাকতে হবে। আমার মুরব্বী বাবাজিরা মেয়েদের হাতে ডিভাইস তুলে দিতে তিনি হাজারবার চিন্তা করবেন, ভাববেন। চুয়াডাঙ্গা মাহফিল আমার, খাইতে বসছে, এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। তো বললাম, হঠাৎ করে এরকম দোয়া চাচ্ছেন, ব্যাপারটা কি? বিয়ে দিয়েছি ঠাকুরগা, চুয়াডাঙ্গা থেকে ঠাকুরগা প্রায় আরো 250 থেকে 300 মাইল দূরে, একটা খুলনা অঞ্চল আর একটা হলো রংপুর অঞ্চল। তো বললাম, এত দূরে বিয়ে দিলেন, বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কি? মোবাইল। বললাম, আপনি কিনে দিলেন কেন? হুজুর অনলাইনে ক্লাস, সায়েন্সের ছাত্রী, ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস করতে হবে। সে ক্লাস করতে করতে যে আরেকটা অনলাইন করছে তা তো জানি না, চলে গেছে। 3 দিন নাই, 3 দিন পর ওই বেচারি বলতেছে, হুজুর ফোন দিল। মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে, আব্বা আমরা ভালো আছি। আমরা কে? 1 বছর না 2 বছর? 2 বছর হয়ে গেছে। তাহলে মোবাইল ডিভাইস একজনকে কয়জন বানায়? 2 জন বানায় দেয়। ইনবক্সে যেও না, মেসেঞ্জারে যেও না, মিস কল দিও না, ভাই ভাইরে যেও না, জেনা 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 যেও না, লাভ নাই, ধ্বংস। ইউসুফকে মডেল বানাও। ইউসুফ আলাইহিস সালাম জিকির করেছেন কার? জুলাইখা চাচ্ছে ইউসুফকে, ইউসুফ চাচ্ছেন কাকে? কাকে চাচ্ছেন? এটাও জিকির। ইউসুফ আলাইহিস সালাম এমন একটা বেকায়দায় পড়ে গেলেন, সুন্দরী নারী তাকে ঘরের মধ্যে তুলে নিয়েছে, সৌন্দর্যের সকল পসরা, মাথার চুলের খোপাটা ছেড়ে দিয়েছে। ইবনে কাসির এসেছে, বুকের একটা করে কাপড় পাট্টাগুলো খুলতে শুরু করে দিয়েছে, সৌন্দর্যের সকল কিছু ডিসপ্লে করে। তরুণ টকবক যুবক ইউসুফ আলাইহিস সালাম তার সামনে যখন যুবতী এই সুন্দরী মহিলা যখন তার সামনে দাঁড়িয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই যে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, একটা বারের জন্য তিনি পরনারীর দিকে তাকান নাই। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? ফাসবুতু ওয়াযকুরুল্লাহ, দৃঢ়তা নিয়ে থাকো, জিকির করো কার? আল্লাহ। একটা যুদ্ধের কথা মনে হয়ে গেল। 3 নম্বর খলিফা কে ছিলেন? বলেন কে? ওসমান। চিনেন তো সবাই নাকি? চিনেন না? অবশ্যই চিনি, আমরা হৃদয় থেকে চিনি, হৃদয় থেকে দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। দেখবো না কেন? দেখেছি, হৃদয়ের চোখ আছে না নাই? আচ্ছা, ওসমান জিন্নুরাইন। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে এক ছেলে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, আমি তোমাকে 100-তে 100 নাম্বার দিলাম, তোমার উত্তর সঠিক। মানে ওর যে এলে ওই এলে অনুযায়ী সে উত্তরটা দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ওসমান জিন্নুরাইন তার শাসন আমলে তিনি যখন খেলাফতে ছিলেন, রাজা জার্জিসের সাথে একটা মোকাবেলা হয়। এদিকে মুসলমানদের সেনাপতি ছিলেন আব্দুল্লাহ বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বেলাস নগরী। তো যুদ্ধ শুরু হবে। নীল ভূমধ্যসাগর ঘেঁষা একটা জনপদ তারা বেলাস। তো যুদ্ধ শুরু হয়ে যাবে।
1,29,000 সৈন্য নিয়ে রাজা জার্জিস মুসলমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গেছে এবং অফার দিচ্ছে, কে আসো, কোন মুজাহিদ আসো, কোন সাহসী সৈনিক আছো? মুসলমানদের লিডার আব্দুল্লাহ বিন সাদের মস্তক যদি আমার সামনে হাজির করতে পারো, আমার সুন্দরী মেয়ে দুহিতার সাথে আমি তার বিয়ে দেব, এই অফার দিয়েছে। সব চাঙ্গা হয়ে গেছে, যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়তেছে। এইদিকে আব্দুল্লাহ বিন সাদের সামনে এসে একজন সাহাবী এসে বললেন, জুবাইর তার নাম, এসে বলছেন, আমাদের সেনাপতি আপনি অফার দিয়ে দেন যে যে মুসলিম মুজাহিদ তারাবেলাস নগরীর রাজা জার্জিসের মস্তক কেটে আমার সামনে হাজির করবে, রাজা জার্জিসের সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। দুই দিক থেকে দুই অফার, দুই দিক থেকে দুই প্রস্তাব। যুদ্ধ চাঙ্গা হলো, যুদ্ধ শুরু হলো, মুসলমানদের বিজয় হলো। রাজা জার্জিসের মাথা কেটে সেনাপতি আব্দুল্লাহ বিন সাদের সামনে হাজির করা হলো, কিন্তু কে হাজির করেছে আব্দুল্লাহ বিন সাদ তা দেখেন নাই। এবং রাজার দুহিতাকেও সামনে হাজির করা হলো, সেই রাজকন্যা সুন্দরী মেয়েটা সামনে হাজির। এবং রাজার মাথা কেটে মুসলিম সেনাপতির সামনে কে যেন দিয়ে গেছে, কিন্তু তার ঠিকানা তিনি পাচ্ছেন না। তিনি বলছেন, কে এই রাজার মস্তকটা কেটে আমার সামনে হাজির করেছে, তার জন্য তো পুরস্কার আছে, তার সঙ্গে রাজার মেয়ের বিয়ে দেওয়া হবে, আমি ওয়াদা করেছি। কে করেছে এই কাজটা? আমার সামনে আসো। কেউ আসে না, কেউ আসে না। কিন্তু রাজার মেয়ে, ওই রাজার মেয়ে রাজকন্যা, সে নিজের চোখে দেখেছে কোন লোকটা আমার বাপকে খুন করেছে, আমার বাপকে মেরে ফেলেছে। চোখের সামনে সে দাঁড়িয়ে আছে, কিন্তু সে নিজের পরিচয় সে নিজে দিচ্ছে না। এক পর্যায়ে মেয়েটাই বলে ফেললো, ও মুসলমানদের সেনাপতি, এই লোকটা আমার বাপকে মেরেছে। আব্দুল্লাহ বিন সাদ বললেন, ও মুসলিম মুজাহিদ, এতক্ষণ ধরে আমি বারবার ডাকতেছি আমি তোমাকে, তুমি কেন ডাকে সাড়া দিচ্ছ না? তুমি কেন নিজে পরিচয় দিচ্ছ না? গোপন করছো কেন? মুসলিম মুজাহিদ চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহর কসম করে বলি আমাদের সেনাপতি, আল্লাহর কসম করে বলি, আমরা যুদ্ধ করতে আসি, যুদ্ধ করতে এসেছি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোন নারীকে কোন অর্থকে পাওয়ার জন্য আমরা যুদ্ধ করতে আসি নাই। যেরকম সুবহানাল্লাহ। ও যুবকরা, প্রস্তুত থাকতে হবে। তোমার সামনে সুন্দরী নারী দাঁড়িয়ে যাবে, তোমার সামনে অবৈধ টাকা নিয়ে তোমার সামনে কিছু আতিপাতি নেতাগুলো দাঁড়িয়ে যাবে, ওই দিকে গা ভাসিয়ে দেওয়া যাবে না। ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাসীরা, মজবুতি নিয়ে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত একটা বারের জন্য তাকালেন না, দৃঢ়চেতা নিয়ে থাকলেন। দোয়া চাইলেন কার কাছে? আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন। প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। সূরা ইউসুফটা নিয়মিত পড়বা, সূরা ইউসুফ পড়লে তোমার ঈমানটা বেড়ে যাবে। কি মজবুত ঈমান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। সুন্দর চেহারাই তার জন্য বড় পরীক্ষার কারণ হয়ে গেছে। সুন্দর চেহারা ছিল তার, সুন্দর রূপ ছিল তার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের মেয়েরা লেবু কাটতে নিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, টের পায় নাই। আম্মা জান আয়েশা বলেন, ওই সমস্ত মেয়েরা যদি আমার রাসূলকে একটাবার দেখতে পেত, হাত কেন কলেজে টেনে ছিঁড়ে ফেলতো, তবু তারা টের পেত না। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম কদমটা মজবুত রাখলেন, দৃঢ়চেতা থাকলেন, জিকির করলেন আল্লাহ তাআলা। যখন জুলাইখা সব দরজা বন্ধ করে যখন তার দিকে তার শরীরটা ঝুঁকায়া দিচ্ছে, দেয়ালে পিঠ থেকে গেল, তিনি কাঁপতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে হাত দুটো উঁচু করে বলছেন, আল্লাহ মেহেরবানি করে আমার জন্য পথ খুলে দাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহুবচন সুবুল, একটা না দুটা না, অসংখ্য পথ আমি আল্লাহ তার জন্য খুলে দেই, যে আমার পথে আসার জন্য চেষ্টা চালায়। সব দরজা পটপট করে খুলে গেল। যেরকম সুবহানাল্লাহ। বাইরে বের হলেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিন, আল্লাহ তাআলা মুমিনদের কেমন করে নাজাত দিয়ে দেন, বাঁচায় দেন। বাইরে বের হয়ে দাঁড়ালেন, সামনে রাজা দাঁড়ায় বলতেছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র, মামলা দিয়ে দেব। তদন্ত কমিটি করা হলো, নবী নির্দোষ প্রমাণ হয়ে গেলেন।
কিন্তু শেষমেশ রাজা মনে মনে চিন্তা করল, আমার রানী যদি নির্দোষ প্রমাণ না করে আমার তো দোষ পড়ে যাবে, সম্পূর্ণ দোষ আল্লাহর নবীর বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হলো। এমন করে চাপিয়ে দেওয়ার ইতিহাস বর্তমান দুনিয়াতেও আছে না নাই? আছে না নাই? ওয়াকাম করে একজন দোষ হয় আর একজনের। ও বিচারপতিরা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আসিমের ছায়ার নিচে 7 শ্রেণীকে জায়গা দিবেন। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারপতি। কি বিচারপতি বলেন? ন্যায় বিচারপতি। বিচারপতির দাম আল্লাহর কাছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কিন্তু আজকে গোটা দুনিয়া জুড়ে সবচাইতে বেশি প্রশ্নবিদ্ধ যে জায়গা, সেটা হলো বিচার পদ্ধতি। ঠিক কিনা? বিশ্বের দেশে দেশে যেখানেই যাবেন সবচেয়ে বড় ভেজাল হলো বিচারের জায়গায়। আমি কি ভুল বলছি? মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার, এই চলছে হলো গোটা পৃথিবীর নিয়ম। আমার বন্ধুগণ, শেষ করে দিই নাকি? অনেক বেজে গেছে। হ্যাঁ, আলোচনা চালাবো? আলোচনা চলুক, চলো। হুজুর মরুক, হুজুরও বাসুক নাকি? আমারও মন চাচ্ছে আমি কথা বলি, কিন্তু আমি চাচ্ছিলাম কি জানেন, আমি একটু আগে উঠলে ভালো হতো। মাহফিলের একটা মূল টাইম হচ্ছে 9টা থেকে 11টা। এরপরে মাহফিলের সেই যৌবন আর ফিরে পাওয়া যায় না। তো যাই হোক, এরপরও আমি এটা ব্যতিক্রম একটা লক্ষ্য করলাম যে এত রাতে লোকজন কোনো নড়াচড়া করছে না। এটা প্রমাণ হয় আপনাদের ভিতরে তাহাজ্জুদের মনে হয় একটা প্র্যাকটিস আছে। বলি আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ পড়া হয়তো নাকি? পড়া হয়তো 5 ওয়াক্ত, হয়তো 5 ওয়াক্ত না হয়ে তাহাজ্জুদ হয়ে কিন্তু লাভ নেই। আমার দেশে কিন্তু এমন নামাজিও আছে, গত বিশ্বকাপে লক্ষ্য করেছে, রাত 3টার দিকে উঠে, 2টার দিকে ঘুম থেকে উঠে 3টায় খেলা, ওযু কইরা তাহাজ্জুদ পড়ে কয় আল্লাহ আমার দল যেন জিতে। এরকম তাহাজ্জুদ গুজারও কিন্তু আছে। এরকম তাহাজ্জুদ গুজার হওয়া যাবে না। আমাকে পড়তে হবে আগে মূলত কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একানা জামাতে, একানা জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময়ে না অসময়ে, আচ্ছা তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে। এই সমস্ত কোডগুলো মেনে নামাজ আমরা পড়বো। হাফিদু আলাস সালাহ ওয়াস সালাতুল ওয়ুসতা, নামাজের ব্যাপারে যত্নবান হও। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন। নামাজের ব্যাপারে আমরা যত্নবান হব। জোরে বলি ইনশাআল্লাহ। এলাকার মা বোন আছে না নাই? মা বোনদেরকে নামাজের ব্যাপারে তাকিদ দেব। নামাজ এবং পর্দা, যে মেয়ের থাকবে, যে নারীর থাকবে, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।